হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে একটু ঘর ঝাড় দিয়ে তারপরে এখন ব্রাশ করতে চলে এসেছি আমি। তো এখন বাথরুমে ব্রাশ করে নিচ্ছি, কারণ সকালে ঘুম থেকে উঠে আমার মুখটা না ধুলে একদম বাজে ফিলিং হয়। তো সেই জন্য ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে ব্রাশ করি, তারপর হচ্ছে অন্য কোনো কাজ। তো আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন সকালের অনেক কাজ বাকি। আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, কারণ কাল রাত থেকে প্রচণ্ড আমার শরীরটা খারাপ, কোমরে ব্যথা, গায়ে হাতে ব্যথা, জানি না কেন হচ্ছে, কিন্তু আমার কিছু না কিছু লেগেই থাকে। খুব একটা মনটা আমার ভালো থাকে না। শরীর যদি না ভালো থাকে তাহলে মনটাই আর কীভাবে ভালো থাকবে বলো। তো আমি একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে এখানে চলে এলাম রান্নাঘরে গরম জল করতে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট গ্যাস আছে। তো এই গ্যাসটা হচ্ছে আমি যখন টুকটাক নাস্তা বানাই বা কোনো দিন কোনো কিছু খেতে ইচ্ছে করে পার্সোনালিভাবে একটু বানাতে মন করে, তখন আমি এই গ্যাসটাতেই বানাই। আর ওইদিকে ওই রান্নাঘরে বড় গ্যাস আছে, সেখানেই রান্নাবান্না সব কিছু হয়। তো কেউ আবার মনে করো না যে আমি আবার একা আলাদা খাচ্ছি, সেরকমটা কিছু না। আমি এই মানে ওই ঘরটা, রান্নাঘরটা অনেকটা দূরে, তো সেই জন্য আমার অতটা ভালো লাগে না বারবার এই ঘর ওই ঘর যাওয়া আসা করতে। তো এইখানে টুকটাক দু একটা জিনিসপত্র রান্নাঘরে রেখেছি, তো ওইগুলো দিয়েই নাস্তা টাস্তা বানানো হয়। তো আজকে আমি কাল রাত্রেবেলা একটু আটা মেখে রেখেছিলাম, তো রাত্রে আর কটা রুটি বানিয়ে আর রুটি বানা হয়নি, তো আটাটা মাখা ছিল। তো সেটাই ভাবলাম সকালে চলো লুচি বানিয়ে দিই, আর অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল। তো দুজনের মতো হবে, তো আমাদের দুজনের জন্যই কটা লুচি বানিয়ে নিলাম। আর ওরা হচ্ছে সকালে তো সবাই 10টার সময় ভাত খায়, 10টা সাড়ে 10টার মধ্যে। তো আমরা দুবার তিনবার ভাত খাই না, ওই একবারই ভাত খাই। কোনো দিন মনে হয় তো রাত্রেবেলায় ভাত খাই, নইলে রুটি টুটি না বানাতে মন করে সেদিন ভাত খাই, নইলে ওই রুটিটাই হয়। তো আমি দেখো আমার লুচি বানা হয়ে গেছে, আর গরম জলটাও আমি খেয়ে নিলাম। আর এখানে দুধ দিয়ে গেল, তো সেই দুধটাই এখন গরম করতে দিয়েছি। আর এখানে একটু কুমড়ো ছিল, তো সেই কুমড়োটা রান্নাঘর থেকে নিয়ে এলাম। আর কুমড়োতে আর পেঁয়াজে একটু ভাজা করে দেবো লুচির সাথে খেতে। তো শুধু চা লুচিটা যদি খায় তাহলেও গ্যাস করবে, সেই জন্য ওই কুমড়োটা ছিল, তো ওইটাই ভাজা করে দিচ্ছি। তো বন্ধুরা, অনেক দিন পর আবার চ্যানেলটাতে ভিডিও আপলোড করা স্টার্ট করছি, একটু তোমরা পাশে থাকো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ অনেক দিন হয়ে গেল তো বন্ধ পড়ে আছে। তো আজকে হঠাৎ করে একটা আইডিয়া এলো, চলো আমার ননদকে একটু মেকআপ করা যাক। অনেক দিন থেকেই ভাবছিলাম, তো হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে ও এসেছে, ওকে একটু সাজাই, দেখি কেমন কি হচ্ছে। তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। পুরোটা করব না, মেকআপের পরই আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে। তো চলো আমি ওকে রেডি করি, তারপর আবার ভিডিও করছি। তো হ্যালো বন্ধুরা, দেখো এটা হচ্ছে আমার ছোট্ট একটা কিউট ননদ, আর এটা হচ্ছে একটা খেপি ননদ। তো ওকে তো আগে সাজিয়েছি, তোমরা দেখেছো, আর একে ফার্স্ট টাইম আমি সাজালাম। তো তোমরা একটু বলবে, তোমরা একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে। সিম্পল একটা, এত চুলটা ওর ঘন আর এত জট পেকে যাচ্ছে, সেই জন্য চুলটা খোলা রেখে দিয়েছি। খোলার মধ্যে একটা মেকআপ দিয়েছি আমি। এটাকে কি মেকআপ বলবে, এটাকে রিসেপশনও বলতে পারো, আবার ব্রাইডও দিতে পারো, আবার একটা পার্টি মেকআপও দিতে পারো তোমরা। তো যে যার খুশি সেভাবেই করবে, কিন্তু মেকআপটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। একটু সামনে থেকে তোমরা দেখো, কি মিষ্টি লাগছে তাই না? তোমরা একটু কমেন্ট করে বলবে। আরও এমনিতেই খুব সুন্দর দেখতে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাবে আমাকে অবশ্যই। তো চলো টাটা টাটা করো।